জমি অধিগ্রহণ করার পরেও আলিপুরদুয়ার জেলার বিশাল অংশ সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত আটকে রয়েছে মহাসড়ক নির্মাণের কাজ আর পুনর্বাসন ক্ষতিপূরণ ও দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার দাবি নিয়ে শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শিলবাড়িহাটে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো ব্যবসায়ীরা। তাদের সমর্থন করে তাদের পাশে এসে দাঁড়ালো এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তাদের দাবি দ্রুত এই রাস্তা সম্পন্ন করে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়া হোক। চেষ্টা করছিল যে তারা এই প্যাকেজ পাবে না, তারা কোর্টের থেকে একটা অর্ডার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিল যে তারা 10টা থেকেই অবস্থান করছেন আপনারা। আমরা দীর্ঘদিন থেকেই এই আন্দোলনটার সঙ্গে যুক্ত, যেহেতু আমাদের যারা রাস্তার পাশে আলিপুরদুয়ার 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা গোড়ার দিক থেকেই মানে 2010 সাল থেকেই আমরা এই সমস্যাটার মধ্যে ভুগছি। আমাদের মানে যে লিস্ট, সেই লিস্টের মধ্যে আমাদের প্রথমে নাম না নেওয়ায় আমরা এই মানে বিড়ম্বনার মধ্যে একটা পড়েছিলাম, যার কারণে আমরা এই আলিপুরদুয়ার 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের 2 নম্বর ব্লকের 3টি ব্যবসায়ী এলাকা, যেটা হচ্ছে মহাকাল চৌপতি, ভেলুকডাবি ও চাপড়ের পাড়, এবং আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সে ঘরঘরিয়া, বাবুরহাট, সোনাপুর, পলাশবাড়ি, বিভিন্ন এলাকাগুলো, ঘাটপাড় আছে এখানে। এই সমস্ত ব্যবসায়ী মিলে মোটামুটি 1,500 থেকে 2,000 ব্যবসায়ী এবং কয়েকটি হাট এটার মধ্যে অন্তর্ভুক্ত। ফলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই যে রাস্তা হোক, এবং রাস্তা হওয়ার পাশাপাশি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যে ক্ষতিগ্রস্ত মানুষদের তাদের ক্ষতিপূরণের যারা পুনর্বাসন বিভিন্ন দাবিতে পথে বসে হয়তো অবস্থান বিক্ষোভ করছে, কি বলবে? দেখুন, প্রায় 1 দশক ধরে আমাদের আলিপুরদুয়ারের ব্যবসায়ীরা আন্দোলন করছে, আজ থেকে নয়। এটা 2010 সাল থেকে আন্দোলন শুরু হয়েছে এবং শিলবাড়ি ব্যবসায়ী সমিতির এই আন্দোলন সমর্থন করেই আমি আজকে এখানে এসেছি শিলবাড়িতে। এর আগে আমি বহুবার তাদের আন্দোলন সমর্থন করেছি, জেলা শাসকের সাথেও আমি মিটিং করেছি। এই যে রাস্তাটা কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে 4 লেন তৈরি করবেন বলে 2010 সাল থেকে তারা জমি অধিগ্রহণ শুরু করেন এবং পুনর্বাসন বা যে প্যাকেজ, সেই প্যাকেজের ঘোষণা করেন। পরবর্তীকালে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন ময়নাগুড়িতে এবং তিনি শিলান্যাস করে যান 2019 সালে। তো আজকে 2024 সাল, রাস্তার কাজ শেষ হলো না। প্রতি বছর ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিল যে